তো এ দেখো পিছনটা দেখা যাচ্ছে, সামনেটা দেখা যাচ্ছে। দাও তো এটা হচ্ছে কাচের ঘোড়া। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি ব্লগ। আজকে হচ্ছে থার্সডে, বৃহস্পতিবার। তো এই যে সকাল সকাল খাওয়া হবে পাউরুটি, বাটার পাউরুটি, আর এখানে আদিত্যকে দিয়ে দিয়েছি মিষ্টি, আর এখানে আছে হচ্ছে তোমার গাজরের হালুয়া, আর এখন বানাবো হচ্ছে লেবু, আপেল না, আর এই যে আটা, আদিত্যর আটা আছে। আর ওইখানেও আটাটা, ওই যে আটাটা প্লাস্টিকটা খুলতে গেছি, এত নরম আটা ভেঙে। আটা নরম, সেটাই ভাবছি। হ্যাঁ, সেটাই ভাবছি। না, আমি ভাবছি যে মনে হয় পচে গেল কিনা। না না, এত নরম, বাবা মনে হয় অর্ধেক লেপটেছে, আমি খুলতে গেছি আরো লেপটে গেছে। তো আটা খেতে আমি খুব ভালোবাসি। আর যেটা মেন ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে বলবো, থার্সডে অনেক কাজ থাকে। কি কি? থার্সডে অনেক কাজ থাকে, কাজ কাজ। গলার অবস্থা খারাপ, ঠান্ডা লেগেছে, কালকে 3টে জ্বরের ওষুধ খেয়েছি, গা ব্যথা নিয়ে, আর কে যেন আমাকে খালি কন্টিনিউ গালি দিয়ে যাচ্ছে। এই যে হচ্ছে কন্টিনিউ এই একই জায়গায় কন্টিনিউ কামড় পড়ছে না এখন। এখন আমার কামড় পেলে তোমার? হ্যাঁ, এই তো। তাহলে আমি আর কি বলবো। এই দেখো, দেখা যাচ্ছে কামড় পড়তে পড়তে জায়গাটা শক্ত হয়ে গেছে। যাকে এখন সোনাদের চিকেন ফোটানো হয়ে গেছে, পাউরুটি গরম হয়ে গেছে। আদিত্য বলছে বাটার দিয়ে খাবে না, বাটার দিয়ে খাবে না, না না, আমি রস দিয়ে খাবে, রসগোল্লা তো রস দিয়ে। আর আমিও দিয়ে খেয়ে নেবো এই হাবি জাবি দিয়ে তাহলে। আর আজকে রান্না হবে হচ্ছে লাউ শাক দিয়ে ডাল আর বেগুন ভাজা, হেভি খেতে লাগবে। আর আলু সেদ্ধ দেবো, ব্যাস এই রাখবো, সিম্পল রাখবো। ভেবেছিলাম তো একটু যাবো এদিক ওদিক, তো আর কি, নিজের পায়ে নিজে কুড়োল দিলে যা হয়, বাঁশ মেরে দিলে যা হয়, সেটাই করছি এখন আমি আপাতত। কেন আমি তো ওটাই দেখি, সকাল বলে কালকে এত কাজ করলে আবার আজকে আবার উঠে কাজ করছো কেন আমার আমার হচ্ছে আমার একটাই কথা, আমি কাউকে কোনো অন্যায় কিছু করি না। আমাকে কেউ অপমান করলে তাকে আমি ছেড়ে কথা বলি না। আর আমি চাই এত বছর পরেও আমার বর কেন আমার হয়ে কিছু বলবে না, যে যেখান থেকে পারবে কিছু বলে চলে যাবে, অপমান করবে, কি কারণ, সেই কারণটা আমি জানতে চাই। সেই জানতে চাওয়াটা যদি খুব খারাপ লাগে, তাহলে আমার কিছু করার নেই। যদি কাউকে গাড়ে ঝাল লাগে, আমার কিছু করার নেই, আমি জিজ্ঞেস করবই। যতদিন আমার মুখ আছে আমি জিজ্ঞেস করবোই যে কেন, কি কারণে আমাকে মানুষ যা খুশি বলবে, যেখান থেকে খুশি অপমান করবে। আমি তো কাউকে কোনো, বাবা আমি কোনো সময় কাউকে ত্রুটি কথা কই কই বাবা? হ্যাঁ, তুমি তো এই যে এত বড় হয়েছো, আমাকে দেখছো আমি সহজে কাউকে আমার যখন মাথার উপর দিয়ে জল চলে যায় তখন আমি দুটো কথা বলি, কিন্তু আমাকে, আমি তোমরা আমার আমার ঘরের লোক, তোমাদের আমি যা গালি দিই ইয়ে দিই যা খুশি বলি, আমাকে বাইরের লোকের সাথে কোনো উচ্চবাচ্য কোনো ত্রুটি কথা বলতে শুনেছো কখনো? হ্যাঁ, তাদের ব্যাপারে আমি কোনো সময় কোনো নাক গলায় কোনো সময় কিছু বলি? হ্যাঁ, সব কিছুতে আমি ভালো হাসি, হ্যাঁ কি না? এগুলো তোমাদের বুঝতে হবে যে মা বাইরে কিন্তু আমার ঘরের যা করো সে তো আমি জানি অলরেডি, কিন্তু আমার মা বাইরে ঘরে। আর তোমার তোমার কি, তুমি তখন বড় হয়েছো, তোমার মাকে কেউ কিছু, আর তোমরা যখন ছোট ছিলে তোমার জেঠি গায়ে আগুন দিয়ে মরেছে, সেটাও আমাকে দোষ, তোর জন্য মরেছে। ওর দাদা মরেছে, সেটাও আমার দোষ। আমার ওদের বাড়ি থেকে চলেছি, আর ওদের বাড়ি নাকি আমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করেছি, এগুলো আমাকে শুনতে হয়েছে তোমার পিসির মুখে। তো আর কত, এতদিন এতদিন তো হয়েছে, এখন এখন কি কারণে আমাকে অপমান করবে? বেশি করতে হবে না। হ্যাঁ,
এখন এটা নিয়ে বেশি ইয়ে করতে হবে না, আজকে দিনটা কাটলেই হলো। এমনি না, যা বলার ওটা তো তুমি বলেছোই, ওটা তো অবশ্যই যে অন্যর কথা কেন আমরা শুনবো, এটা তো অবশ্যই। না, আমি তোমার কাছে জানতে চাই, তোমার বাবার আমার হয়ে একবার জিজ্ঞাসা করা উচিত কি না যে তোমার পিসুমশাইকে আমি কি অপমান করেছি? তোমার বাবার জিজ্ঞাসা করা উচিত কি না যে আমার বউ তোর বরকে কি অপমান করেছে? তা সেটা যদি না জানবো পরক্ষণে, সেটা তো আমি আবারও করতে পারি, তাই না? তো সেটা তো আমাদের জানা উচিত যে কি অপমান করেছি, তাহলে সেই জিনিসটা আর করবো না। সেটাই তো, সেই জিনিসটা কেন জিজ্ঞাসা করছে না আমার হয়ে? আমার এই একটাই প্রশ্ন। আমি বলছি না আমি বেশি খরচা করি, কম খরচা করি, কি করি না করি, আমি এইসব তো জিজ্ঞেস করতে বলছি না। ও একদম স্পষ্ট বলেছে কি না বাবা যে ওর বরকে অপমান করেছি আমি? কি অপমান করেছি এটা আমার জানার ইচ্ছা, বাস। আর চলো, এরপরে তোমরা দেখতে থাকো। আদিত্যর বাবা বুধবার দিন রাত্রেবেলায় বিয়ে বাড়ি গেছিল। হেভি বিয়ে বাড়ি। আর সত্যি বলছি, মন খুলে আজকে তোমাদেরকে বলছি, আমার বরের সোনার দোকান হলে কি হবে, পর্যাপ্ত গয়নাগাটি আমার নেই। হ্যাঁ, মানে যেই সব গয়নাগাটি আছে ওই সব আবার এখন চলে না, ওই সব অল্প বয়সে। আমার বর নিজেই বলে যে বুড়ো বয়সে অত ভারী ভারী গয়না পরে বেঁকে যাবা, ঠিক আছে? আমার বর এটা বলে আর এটা আমার সাথে করেও, ঠিক আছে? তো এবার আমাকে পর্যাপ্ত গয়নাগাটি যদি না দেয়, না থাকে, আমি সমাজে সত্যি মিশতে পারবো না। কেন বলো তো? সবাই জানে রিমির বাবার সোনার দোকান, আর রিমির বাবার সোনার দোকানের কারণে আমাকে সবাই ওই চোখেই দেখে যে এই সোনার দোকানের বউ সোনার পড়েছে, এই করেছে। এবার আমি অন্য কোথাও গিয়ে যা খুশি করি, কিন্তু এখানে যারা চেনাশোনা লোক, যারা ওর দোকানের খরিদ্দার, যারা নিমন্ত্রণ করে, বেশিরভাগই সবাই আমার দিকে তাকায় যে হ্যাঁ আমি সোনার দোকানের বউ, আমি সোনা পরবো না, এটা হয়? হ্যাঁ, এই ব্যাপারটা আমি লোকের চোখে দেখি। আর ইদানিং তো আমি অনুষ্ঠান বাড়ি গেলে আমাকে লোকে বলেও, আমাকে কয়েকজন জিজ্ঞেসও, মানে কয়েকজন জিজ্ঞেসও করেছে, আবার বলেওছে যে তুমি না সোনার দোকানের বউ, তোমার তো কোনো সোনা গয়না পরতে দেখি না কেন? আবার বলছে কি তোমার বর সোনা গয়না বানিয়ে দেয় না? না, দেয় না গো, সত্যি মন খুলে বলছি, সত্যি পর্যাপ্ত গয়নাগাটি আমার নেই। আমার শাখা ভেঙে আমাকে আংটি বানাতে হয় শখ করলে, যে আজকে শখ করেছে এরকম একটা আংটি পরবো, তো আমার শাখার সোনা দিয়ে এই আংটি বানাতে হয়েছে, জানো তো? মানে লোহা বান্ধানো দিয়ে হচ্ছে তোমার কি বলবো, পলার আংটি নিয়েছিলাম, সেই পলার আংটি ভেঙে, লাল পলার আংটি, সেই পলার আংটি ভেঙে তারপরে আবার শাঁখা বান্ধিয়েছিলাম, এখন আবার শাঁখা ভেঙে আবার এই আংটি বানিয়েছি। মানে আমাকে এরকম করেই করতে হয়, আমাকে পর্যাপ্ত গয়নাগাটি দেওয়ার মতো কেউ নেই, আর আমার ইচ্ছাও নেই। তাই জন্য নিজের সম্মান, নিজের লজ্জার থেকে বড় কথা বরের সম্মান বাঁচাতে আমি ভাই আত্মীয় স্বজনের বাড়ি বা নিমন্ত্রণ বাড়ি আমি যাওয়া বন্ধ করে দিয়েছি। তাই জন্য আমি বিয়ে বাড়ি কালকে অ্যাটেন্ড করিনি, সত্যি বলছি। কালকে যেতে গেলে একটা ভালো লোহা বান্ধানো, একটা শাঁখা বান্ধানো, একটা পলা বান্ধানো অনেক দরকার কি না বাবা? তো সেগুলো ছিল না বলে সত্যি আমি, মানে আমার মনে হয় কি যে আমার থেকে বেশি আমার বরের মান সম্মান চলে যাবে, যে একটা সোনার দোকানের লোক তার বউকে কেমন রাখে, মানে লোক ঘরের ভেতরেরটাও জেনে যাবে, আমার এটা মনে হয়। আমার মনে হয় যতটা আমি চাই ঢেকে রাখতে, লুকিয়ে রাখতে, সেটা হয়তো ওপেন হয়ে যাবে, যে সত্যি রিমির বাবার সাথে আমার বনে না, বা সে আমাকে মন থেকে ভালোবাসে না, সংসার করার দরকার করছে, আমারও কোথাও যাওয়ার নেই তাই আমি যেতে পারছি না, আমারও এখানে থাকার ইচ্ছা না থাকলেও আমাকে থাকতে হচ্ছে। এটাই হচ্ছে মানে আসল একদম ফ্যাক্ট, যেটা সত্যি সেটা সত্যি। তো চলো দেখি কতদূর কি করা যায়। গয়না নেই যে তা না, যেই সব গয়না আছে ওই সব গয়না সব জায়গা পরে যাওয়া যায় না, ওই সব গয়না ভেঙে গয়না বানানো যায়, কিন্তু তার সোনা, তার টাকা, তার পয়সা, সে যদি তার বউয়ের দিকে ধ্যান না দেয় তো বাইরের লোক তো বলবেই, ঠিক কিনা বাবা? আমি কি খারাপ বলছি বলো এগুলো? এটা যেটা আমার হচ্ছে সেটা আমি বলছি, যাক। আর কালকে বিয়ে বাড়িতে যাওয়ার ইচ্ছা থাকলেও, যেটা বললাম, ওই জন্য উপায় নেই। আমার নিজের মান সম্মানের থেকে আমার মনে হয় কি আমার বরের সোনার দোকান, আমি সোনা পরে যাব না, লোক তাকায়, মানে ওটা বিভৎস লাগে। মানে আমি জানি না কেন বিভৎস লাগে।
আর এখন হচ্ছে তোমরা বিয়ের বাড়ির, ওরা ঘুরেছে, হেভি সুন্দর বিয়ে বাড়ি, তো সেই ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো করে নিয়ে এসছে ক্লিপগুলো, তো তোমরা দেখতে থাকো। আর আজকের দিনটা ভালো যাক, আর আমি সবসময় যেন এরকম মন খুলে কথা বলতে পারি তোমাদের সাথে, সেটাই ঠাকুরের কাছে প্রার্থনা করবো, আর করবে তোমরা। বন্ধুরা এখন এই যে ছেলে আর আমার হয়ে গেছে, আর দিতে হবে না। বরকে রেডি করাচ্ছি। আমার বর হাতে কিছু মাখতে চায় না, কারণ খাওয়ার সময় ওইসব গন্ধ গন্ধ আসবে, ওই জন্য। মুট করে গেছে হাত। শীতের সময় একটু না মেখে এদের নাক নাক লম্বা, নাক শীতের আগে আগেই নাক ফেটে পুতু। কোথাও কোনো ফাটিনি, হ্যাঁ ফেলে যাবো। আদিত্যকে এক তামাশা দেবো, দেখবি তোর মাথা পুরো দাও ফুলে যাবে। দাও দেখি, আদিত্যকে দেখে। এই যে আদিত্যর আজকের আউটফিট। ও, এই যে ড্রেস লাগছে। এই যে তুমি ওটা খোলো, খোলো দেখি, খোলো ওটা, খোলো সব চেনটা, এটা খোলো। আমি তো বিনা ব্লেজার পরে মনে হচ্ছে কি ব্লেজার পরেছি। দেখো আমার বরকে কেমন লাগছে। ঠিক আছে, চলো একটা শর্ট ভিডিও করি, তারপরে আসছি। তো বন্ধুরা, রিমির বাবা আর আদিত্য যাচ্ছে কোথায়? বিয়ে বাড়ি। তো চুল আঁচড়াতে হবে, চুল উঁচু হয়েছে, আঁচড়াও দিয়ে হচ্ছে ওই তো ওখানে চিরুনি। তো কেমন লাগছে রিমির বাবার এই ব্লেজারটা? খুব সুন্দর, দেখো একদম সুন্দর ফিটিংস হয়েছে। অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা কোথা দিয়ে নিয়েছিলে তুমি, বাজার থেকে? ওই তো শীতলের পাশে। ও, আর এইটা হচ্ছে তোমার, আর একটা আছে, এটা আমি তো দুটো দিয়েছিলাম বের করে, আর একটাও আছে, এটা উপরে রয়েছে এখনো, সেটা রোদে, এটা তো রোদ দিয়েছি বলে তো এটা শুন। হ্যাঁ চলো ফটো তুলে নি। বন্ধুগণ, আপনাদের একটা সুখবর জানাই। দেখুন আমার ছেলে, মানে আমার পুত্র, আমার সুন্দর ছেলে আদিত্য দত্ত বড় হয়ে গেলেও মায়ের খুব আদরের। তো এখন আমরা বিয়ে বাড়ি যাচ্ছি, ওকে সাজানো চলছে। এই দেখুন প্যান্টটা ওর মা পরিয়ে দিচ্ছে, ও নিজেও পরতে পারে, কিন্তু আমরা স্যাটিসফাইড হই না। আরে ব্যাপারটা কি বোঝেন তো, এখন প্রত্যেকটা ঘরে একটা দুটো সন্তান, তো মানে ছেলে মেয়ে যেন সমস্ত কিছু আমরা নজর রাখি, এবং বিশেষ করে মায়েরা কোনো খুঁত থাকলে পরে মনটা শান্তি লাগে না, তাই নিজে হাতে সব কিছু তদারকি করে দিচ্ছে, আর আমি বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আমার ছেলের। তাই তোকে কেমন লাগছে আজকে বলবে? হ্যান্ডসাম। আর বন্ধুরা, আপনাদের আমি একটা সিক্রেট কথা ওপেন বলতে চাই, আমার ছেলে বড় হয়ে গেছে, যদি কোনো পাত্রী থাকে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন, ঠিক আছে? হ্যাঁ, আমার ছেলে খুব ভালো, এবং দেখতেও সুন্দর, আর কথাবার্তা ভালো, আর ওর খাওয়া দাওয়ার পড়ার জীবনেও অসুবিধা হবে না। ছেলে খুব নম্র, ভদ্র, সভ্য, রাগ একদম নেই। তবে আর ছেলেটা হাইটটা একটু কম, সব দিকে পুষিয়ে যাবে, বাদ দিয়ে অন্য দিক দিয়ে মেকআপ হয়ে যাবে। ধন্যবাদ। তো বন্ধুরা, তোমরা শুনতেই পেলে, আদিত্যর বায়োডেটা দিল। 50% প্রশংসাটা তোমরা নিতে পারো, তার বাকি ওটা হাঁটিয়ে দাও, ঠিক আছে? এই যে শুয়েছিল, চুলটাকে ইয়ে করেছে। হ্যাঁ, দাঁড়া দাঁড়া, আমাকে করতে দে। শুয়েছিল না, এই তো। তো ওর আজকে বিয়ে বাড়ির লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে ওকে চুল দাড়ি সব সুন্দর করে বানিয়ে দিয়েছি। আমি তো বলছি মা হেবি ভালো দাড়ি কাটে, আর হবেই না কেন, ওই মেশিনটা থাকলে সবই ভালোই হবে। এই যে ঘড়ি পড়েছে, আর এই যে শোনা বাবা। আরে কি হোলমেস লাগছি, নামটা মনে পড়ছে না। একটু স্টাইল করো। তাই তো, আর আদিত্যর বাবা রেডি। যাও কাছে দাঁড়াও, কাছে দাঁড়াও, ছেলেকে ধরো। তো দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? ভুড়ি ভোজ, আর তোমাদেরকেও শেয়ার করবে, তাই না? তোমরা সাথে থাকো, বাবা ছেলে শেয়ার করবে। আর এখন কি করছে চলো দেখা। এই দেখো দুজনে এখন বেরানোর আগে কি করছে দেখো। একটুখানি খাবো। গাজর হালুয়া। হ্যাঁ খোলো। আদিত্যর ফেভারেট শীতকাল আসলেই। আর এখন বানাই না, ওই জন্য এখন পাওয়া যায় আমাদের দোকানে কিনতে, গাজর কা হালুয়া। ঠিকঠাকই না? ভালো লাগছে।
তো গাজরের হালুয়া দিয়ে বিকালটা শুরু হলো, তোমরা দেখতে থাকো। এরপরে আদিত্য আর আদিত্যর বাবা অনেক মন্ডা মিঠাই খাবে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবে। হ্যাঁ, একটু ভিডিও করবে। হ্যাঁ শোনা, আমার পেটে আমার জায়গা শর্ট হয়ে গেছে, বেশি খেতে পারি না। ঠিক আছে। গ্লাসে জল নাও, জামা কাপড় এখন ইয়ে করো না বা। কেমন, ভালো? ঠিক আছে, খাওয়া পরে খাচ্ছি। আমি খাবো আজকে আমার রাত্রের ডিনার, তোমাদের সাথে শেয়ার করবো। ডিনারে আছে এই যে গাজরের হালুয়া, রসগোল্লা আর ভাত মাছ তো আছেই, আর ওখানে আছে হচ্ছে তোমার পাউরুটি। পাউরুটি খাবো, পাউরুটি। চলো। না দে, আবার উপরে দিয়ে দাগ করে দিস না। বগলে দিয়ে দিই। আরে এইসব জামা, ঠিক আছে না বন্ধুরা। এই যে এই তোর বাবা রেডি নাও। আজকে কয় তারিখ? কি দেবো? মোজা, মোজা কি দেবো? মাফলার। সেদিনকে যে বললাম ওই মাফলারটা নেবে না, ওটা নিয়েছিলে? তাহলে এটা নিয়ে যাও। ঠিক আছে, ঠিক আছে, ওটা তো ইয়ে করছি। চলো বা এখন কান ঢেকে যেতে হবে কিন্তু। হ্যাঁ, এখন বাইরে ঠান্ডা আছে। চলো তো বন্ধুরা, এই যে গিফটের ব্যাগ নিচে আসো। নিয়েছে বাবা, নিয়েছে। বস। এক মিনিট। ওখানে গিয়ে তুলে দিতে বলবি বাবাকে। হ্যাঁ, বাবাকেও তুলে ভিডিও চলছে। চলো না। তো বন্ধুরা একটু হচ্ছে বিয়ে বাড়ি, দেখে তো মনে হচ্ছে না, মনে হচ্ছে কি কোনো দুর্গাপূজার প্যান্ডেলে এসেছি। নরেশ কুমার, তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দারুণ করেছে কিন্তু। তো গাইস সেটা হচ্ছে বিয়ে বাড়ির মহল। তো গাইস বড় বউকে তো দেখতে পাচ্ছ না, সব থেকে মেহনত করে ভাই সব। ওইটা কি জানি না, চলো বাবা, বাবা এটা হচ্ছে গাইস মণ্ডপ, আর এটা তোমরা দেখলে ওটা হচ্ছে দুলান ছিল। আমরা বাইরে যান, বাইরে যান। তো গাইস 7 পাকে বাঁধা হচ্ছে এখন। 7 পাকে বাঁধা কি কি বলো ওটাকে? শুভ দৃষ্টি।
জ্বলবে তো গাইস এখন বরমালা হচ্ছে। এবার একটু সাইড দাও বাবা। হ্যাঁ আমাকে একটু তোলো। হ্যাঁ এবার মাছ করে দিবি। হ্যাঁ সামনে দিকে একটু করে নে। হ্যাঁ সামনে দিকে একটু করে নে। করলাম তো, ওইখান থেকে তো দাঁড়িয়ে করেছিলাম। তো বন্ধুরা, আমি এখানে বসে আছি অ্যান্ড এখানে আমি নিয়ে নিয়েছি কি বলতো, এখানে আমি নিয়ে নিয়েছি পোলাও। আর এই যে এটা কিন্তু চিকেন না, এটা কিন্তু মাটন। এটার জন্য নলি আছে আর এই যে চর্বি দিয়েছে, চর্বি আমার পছন্দ। অ্যান্ড এখানে ঝোল নিয়ে নিয়েছি। তার আগে খেয়েছিলাম ফিশ ফ্রাই কাটলেট, আর যেটা ছিল ওটার নাম মনে পড়ছে না। ও আর একটু সস নিয়েছিলাম, আরও অনেক কিছু আছে এরকম নান দিয়ে চানা ওইটা আছে, কিন্তু আমি ওটা খাইনি। তো আমার মেন কোর্স হচ্ছে এটাই, ঠিক আছে। তো হ্যাঁ এখন খাচ্ছি, তো হেভি লাগছে। এবার এটা এখন আমি এটা টেস্ট করিনি, কিন্তু কাটলেটটা খেয়েছি, আমার ভালো লেগেছে। তো চলো ভালো লাগছে। আর মাটন সত্যি হেভি বানিয়েছে। Guys, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কমপ্লিট। কপিরাইটে হয়তো এসে যাবে। মা একটু গানটা বাজছে পিছনে, একটু দেখে। হ্যাঁ তো তাও এই যে কেমন লেগে যাবো খাবার, খুব সুন্দর। সত্যি সত্যি ভালো লেগেছে। এবার আমার বাবাটা গো ব্যাক টু হোম। এখন যাওয়া যাক উদ্যমে। অ্যান্ড দেখতে পাচ্ছ মানে ডেকোরেশনটা কিন্তু চোখ কেড়ে নিয়েছে, সত্যি না? নজর কেড়ে নিয়েছে। সত্যি নজর কেড়ে নিয়েছে, মানে এত সুন্দর ডেকোরেশন। ঘোড়া দিয়েছে যে, মানে আগেও দেখেছি, কিন্তু এটা অনেক বছর পরে হয়েছে এরকম ডেকোরেশন। ঘোড়া আছে কিন্তু কাছে, হ্যাঁ কাছের ঘোড়া। ও হ্যাঁ, তোমাদেরকে এটা দেখাতে ভুলেছি। দাও তো এরকম পিছনটা দেখাচ্ছি, সামনেটা দেখাচ্ছি। দাও তো এটা হচ্ছে কাচের ঘোড়া, সত্যি হেভি সুন্দর ডেকোরেশন করেছে, মানে সত্যি মানে পুরো আই ক্যাচি। চলো এবার হ্যাঁ ভালো আছিস? ভালো স্মরণশক্তি আছে। কেডা আমার দোকানে গেছিল না, ও ও ওদের আত্মীয়। তো চলো বাড়ি যাই। Let's go. তো বন্ধুরা এই যে হাজির, আধা ঘন্টায় বিয়ে বাড়ির থেকে চলে। 45 minutes পুরো সময়টাই একদম আমাদের সাকসেস। তুমি বলো, আমি ধরছি। দাও তুমি বলো।
বন্ধুরা আমি অবাক, এই তো মানে 10:30 ধরো, 10:30 বেরালো, যেতে যেতে 11:30। 10:30 10:15 বেরিয়ে হ্যাঁ না ঠিকই বলছো, ওই 45 মিনিট, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ 45 মিনিটসই আমাদের হ্যাঁ। হয়েছে, 45 আর এই মিনিট। 11:30 চলে এসছে, এখনো 11:30 বাজে না সে 11:16 বাজে। চিন্তা করো, এর মধ্যে কি খেলে, স্টার্টার্স পাটার্স কি স্ট্যাটাস খাইনি, মানে কাটলেট খেয়েছি, কাটলেট আমি কিছুই খাইনি। ছিল না হয়তো। না এখন বাবা, খাবার হয়েছে, খাবার প্রচুর। মানে নন ভেজ আর ভেজ আলাদা আলাদা পুরো একদম, বিশাল অ্যারেঞ্জমেন্ট। মানে প্যান্ডেল কি ফ্যান্ডেল বলবো, দেখো না, হেবি সুন্দর। আরে পাশে ঘোড়া আমি লাগছে। হ্যাঁ বন্ধুদেরকে তো দেখে দিয়েছি, তুমি দেখো দেখার মতন। মানে প্লাস হচ্ছে গেটটাই ডেকোরেশন, গেটটাই করেছে খাবার তো আলাদা লেভেলে গেছে, তোমার মাথা চোখে যাবে ডেকোরেশন দেখলে, এত যাওয়ার সুন্দর, সময় ভিডিও করে দেখো এত সুন্দর ডেকোরেশন করেছে, বুঝেছো? এত সুন্দর করছে, এই পাশে একটা তেলেঙ্গি মাঠে ওটা এখন হ্যাঁ এখন ওই নতুন নতুন সব এসছে, দারুণ একদম রিন্টু সব। ওই তো লেখা ছিল বাবা, নিউ নিউ দত্ত কি একটা, হ্যাঁ আমাদের পাড়ার। তাই তো। আর এখানে তোমার নিমন্ত্রণ হয়নি? না। কি খাওয়া দাওয়ার কি মেনু ছিল? মেনু বলতে গেলে দুর্দান্ত, এবং সবকিছু ছিল, মটন, চিকেন, মাছ, তারপরে রাজস্থানি পোলাও চিকেন কি দুর্দান্ত ছিল? করেছে, চিকেন চাপ ছিল, চিকেন চাপ। চিকেন চাপ, চিকেন চিকেন প্রথমে আমি যেটা খেলাম, প্লেটটা নেওয়ার পরে স্যালাডটা ছিল আমি নিইনি, কাটলেটের পরে কাসুন দিয়ে আবার চাটনি নিজে হাতে নিয়ে নাও। আচ্ছা, তারপরে নান রুটির সাথে তরকা, আমি নান রুটি তরকা খেলাম, তারপর নান রুটি নিলাম, নানের সাথে আবার একটা নিলাম কি মাটন খেয়ে নিলাম, মাটন খাওয়ার পর রাজস্থানি পোলাও নিলাম, আবার নিলাম মাটন খেয়ে নিলাম, আরেকবার মাটন রাজস্থানি পোলাও নিলাম, আরেকবার নিলাম মাটন খেয়ে নিলাম, খাওয়ার পরে আমি আর কিছু খাইনি, আর তারপরে মিষ্টি খেয়েছি, চাটনি পাঁপড় খেয়ে চলে আসছি। সত্যি মানে খাবার দাবার একদমই আর মানে কি বলতো, আমি যে পিসগুলো চেয়েছিলাম সেগুলোই ছিল। মানে আমি বলছি দাদা এটা দাও, হ্যাঁ না, ছেলেগুলো ভালো, আমার দিচ্ছে, যেটা যেটা থাকছে না, মানে নিচে থেকে গরম গরম উঠিয়ে দিচ্ছে আমার। লোক কম হয়েছে, কেন বলতো? অন্য অন্য জায়গায় প্রচুর হ্যাঁ, বিয়ে। শৈবালের ওই দুটো বোন মেয়েকেই গান শিখিয়েছে, ওই তবলা শিখিয়েছে। হ্যাঁ। শৈবাল বলছে দাদা 3 নম্বর, মানে 2 বারই খেয়ে এসে এখন খাচ্ছে, বলছে কি করবো আমি, অল্প অল্প করে তোমার কি খেয়ে হয়? এসেছে। বলছে 3 নম্বর বলছে আমি ছাত্রী। আমার ছাত্রী তো, পুরনো ছাত্রী। যেহেতু বললাম না বলছে, এখানে আমি gift দিয়ে শৈবাল। চলে গেছি, হ্যাঁ গিফট দিয়ে চলে গেছি, হ্যাঁ। এই 2 বাড়িতে খেয়ে আসছে, 3 নম্বর খাচ্ছে। তোকে বলতাম না শৈবাল এখানে যায়, সুকান্ত বললি দেখি। ঠিক আছে চলো, ঠিক আছে তাহলে বন্ধুদের বলো গুড নাইট। তো গাইস গুড নাইট। আর মা তো দেখে চমকে যাবে, মম মিস করলো, যাচ্ছি মেন হচ্ছে না আমার অনেক শরীর খারাপ। সে তো ঠিক আছে, তো চলো আজকে আমরা কিছু ভালো লাগলে পিস আউট এন্ড সাবস্ক্রাইব। 600 লোকের মতো বলে 300 লোক আমার 300-400 লোকের বেশি হয়নি, ये बात भी सही है। অনেক খাবার রয়েছে, অনেক তুলে দিচ্ছে লোক। কিন্তু আমার সবথেকে কষ্ট হচ্ছে ওই ভেজের দিকে। আমরা যখন গেছি তখনই ফাঁকা বেরিয়ে আসছে, তখনই আমার খাওয়ার ওখানে মানে 20-25 জন লোক, আর কি বলবো? এবার এখানে 20-55 হ্যাঁ জন এটা লোক। ঠিক, এটা ঠিক। চলো। দাদাও খাইনি, আমি যাওয়ার পরে দাদাও খেতে গেল, কি করো লোক নেই। ও মেয়ের বাবা কে দাদা? এই যেটা ও আচ্ছা।